এরকম আরেকটি ঐতিহাসিক চরিত্র হচ্ছে মলয়, এসআই মলয়, এবং মহানগর সিরিজে আপনি অভিনয় করেছিলেন, এবং তারপর দেখা গেল যে মহানগর 2 যখন হলো সবাই আপনাকে এক্সপেক্ট করেছিল। আপনি বোধহয় এই প্রশ্নটা এক্সপেক্ট করছিলেন যে আমি করতে পারি আসলে, এবং এটা দর্শকদেরই ক্ষোভ যে এসআই মলয় নেই কেন আসলে। আজকে বলুন তো কারণটা কি? এটা আমার করারই কথা ছিল একদমই। আই ওয়াজ অলসো ডিটারমাইন্ড যেটা করব। তবে আমি শুরু থেকেই ওনাদেরকে বলছিলাম যে আই নিড স্ক্রিপ্ট অ্যাটলিস্ট দিস সিজন। আগের সিজনে তো আপনি আগের স্ক্রিপ্ট পান সিজনে না। কোনো স্ক্রিপ্ট ছিল না, বাট ওয়েন ইটস মানে সেকেন্ড সিজন তখন অবশ্যই অ্যাজ অ্যান অ্যাক্টর আই মাস্ট নো যে এটার গ্রাফটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ক্যারেক্টার গ্রাফটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং এই চলনটা কী সেটা আমার জন্য এখন জানাটা খুবই জরুরি। সেটা আমি ওনাদের কাছে বারবারই চাচ্ছিলাম, সেটা পাচ্ছিলাম না কোনোভাবেই। দ্বিতীয়ত বারবার আমার কাছ থেকে শুটিংয়ের ডেট নেওয়া হচ্ছে এবং ডেটটা ক্যান্সেল করা হচ্ছে, এবং শুটিংয়ের ডেটটা এমনভাবে নেওয়া হচ্ছে যেভাবে টেলিভিশনে শুটিংয়ের ডেট নেওয়া হয়। ওই অ্যাপ্রোচগুলো এবং ওনাদের প্রোডাকশনের অ্যাপ্রোচ আমার মহানগর 1-এও ভালো লাগেনি, সেকেন্ডে তো আরও ভালো লাগছিল না। আমি খুব সম্মানে দিতে পছন্দ করি, যেখানে সম্মান পাই না সেখানে আমি থাকি না। এটা আমার একেবারেই ব্যক্তিগত বোঝাপড়া নিজের সাথে। আমি বুঝতে পারি যে যেমন আপনার ডাকে আমি কখনো মানে না সাড়া দিয়ে পারি না, কারণ আমি ওটা ফিল করি, ওই অনারটা। তো যেভাবে ওনারা আমাকে বলতেছিলেন বারবার, আমি একবার ওনাদের জিজ্ঞেস করলাম এটা কি টেলিভিশন নাটকের সেট, যে অমুক অমুক দিন হলে হয়ে যাবে বা কি এরকম, মানে আই ডোন্ট ওয়ার্ক লাইক দিস। তো ওনাদের হয়তো একটা ভাবনা থাকতেই পারে যে আরে আপনি কে, আপনাকে কয়জনই বা চেনে। যেমন আমি শুনছি যে ওরা আমাকে চিনছেই আসলে মহানগরের মাধ্যমে আসলে। সো ওকে, আমি তো অ্যাকসেপ্ট করেই নিছি যে আমাকে মহানগরের মাধ্যমেই চিনছে হয়তো লোকে। সেটা হইলেও, যদিও সেটাই সত্য হয়, তারপরেও তো ডেটটা বারবার নেওয়া হচ্ছে ক্যান্সেল হচ্ছে, এটা আমাকে বদার করতেছে। তো আমি একবার খুব স্ট্রিক্টলি বললাম যে আমাকে স্পেসিফিক বলতে হবে যে আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, 5 দিন না 10 দিন না 15 দিন, কারণ প্রথমে ছিল 15 দিন, তারপর ছিল 10 দিন, তারপর হলো 5 দিন, তারপরে হলো 3 দিন। এটা কমতেছে শুধুমাত্র, কিন্তু আমি কোনো স্ক্রিপ্টও জানি না, কিছু জানিও না, কিচ্ছু বুঝতেছি না কি হচ্ছে। খালি ফোন আসে আর বলে যে আপনার কিন্তু এবার অনেক বাইক চালাইতে হবে। আমার কাছে এটা মানে প্রপার অ্যাপ্রোচ মনে হচ্ছিল না। আমাকে একটা অ্যাডভান্স করা হয়েছিল। আচ্ছা, মানে আপনি অ্যাডভান্স নিয়েও পরবর্তীতে কাজটি করেন না। এক্স্যাক্টলি, আমাকে একটা অ্যাডভান্স করা হয়েছিল। হইচইয়ের মিট তখন, রান আউট একটা প্রডিউসার ছিল তখন সেকেন্ডটার। তো ধরেন আগামীকালকে আমি হইচইয়ের মিটে গিয়ে শুনতে পারলাম যে আগামীকালকের শুটিংটা হবে না, পরের দিন হবে, এবং সেটা ঢাকার বাইরে শুটিং হবে। আমাকে যদি এতটুকু বেসিক ইনফরমেশন দেওয়ার প্রয়োজনীয়তা কোনো টিম, কোনো প্রোডাকশন না মনে করে থাকেন, তাহলে সেই প্রোডাকশনের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা আমার আছে কি না সেটা আমি মনে করি না আর কি। আপনি সেই মুহূর্তে সিদ্ধান্ত আমি নিয়েছেন? সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছি, এবং তার পরের দিনই আমি তাদের অ্যাডভান্সটা রিটার্ন করে দিয়েছি এবং আমি কাজটা করিনি। এবং পরবর্তীতে আরেকটা যে জিনিস নিয়ে কথা হয়েছিল, পরে যেহেতু আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ওটা নিয়ে কথা হয়েছিল। এটার স্ট্যাটাস দেওয়ার রিজন ছিল যে ডিরেক্টর বলেছিলেন যে এটা উনি গল্পের প্রয়োজনে মলয় এখানে নাই, অ্যান্ড দ্যাটস নট আ ট্রুথ। সো আমি ওখানে অবজেক্ট করেছি আসলে। আপনি সত্য বলেন না কেন, সত্যটা বলেন, জাস্ট ওয়াই নট। আমি শিল্প চর্চা করব, কিন্তু আমি সততার চর্চা করব না, তাহলে সেটা হতে পারে না। আসলে কাজ করতে গিয়ে এরকম ডিফারেন্সেস তো হয়। পরবর্তীতে কি আপনার
তাদের সাথে আর কোনো কাজের কথা হয়েছে কিংবা আপনি নো 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 ভবিষ্যতে করতে চান? নো, আমি করতে চাই না। আচ্ছা